নারীকে নির্যাতন করা হয় সর্বপ্রথম তার পোশাককে ধরে। কোনো নারী যদি ধর্ষণের শিকার হয় তাহলে ধর্ষক কি, ধর্ষক কেন ধর্ষণ করেছে, ধর্ষকের পরিচয় কি, তার আগে আসলে নারীটা কি পোশাক পরেছিল। আজকে আমরা দাঁড়িয়েছি নারীর নিরাপত্তার দাবিতে। আমরা রাস্তাঘাটে বাসা বাড়িতে নারীর নিরাপত্তা চাই, আমরা নিরাপদে কাজ করতে চাই, আমরা বাসায় ঢুকে থাকতে চাই না। কেউ আমাদেরকে আরাম করে বলবে যে আপনি বাসায় থাকেন, আপনার নিরাপত্তার তো সমস্যা নেই, আমরা সেটা চাই না। আমরা কাজ করতে চাই এবং আমাদের কাজের পরিবেশ নিরাপদ করতে হবে। আমার রাস্তাঘাটে সব কিছু চলাচল বিঘ্নিত না হয় সেই পরিবেশ তৈরি করতে হবে। বাসে হেনস্থা হচ্ছে, আপনার অফিস আদালতে হেনস্থা হচ্ছে, আপনার আপনি পারিবারিকভাবে সহিংসতার শিকার হচ্ছেন, এগুলো আপনার ভিতরে কিন্তু ভয় তৈরি করে। আপনি ধরেন হয়তো আপনি মানে সরাসরি অ্যাটাক হচ্ছেন না, কিন্তু আপনার মধ্যে তো এইসব সিচুয়েশন আপনাকে ভয় তৈরি করে। আর ভয় আরও কখন বেশি পায় জানেন? যখন রাষ্ট্র এইসব বিষয়ে কোনো ধরনের মানে যে একটা দৃশ্যমান ব্যবস্থা সেটা যখন না নেয়, তখন কিন্তু এইসব ঘটনা আরও বেশি মানুষের ভিতরে ভয় তৈরি করে। আমি আজকে এখানে যে দাঁড়িয়েছি, এটা কিন্তু আমি এই ভয়টার বিরুদ্ধে দাঁড়িয়েছি যে আমার একা দাঁড়ানোটা হয়তো এমন কোনো ইম্প্যাক্ট করবে না, কিন্তু আমি বলতে চাই যে আমি যখন একা দাঁড়িয়েছি, আমি কিন্তু সব মেয়েদের হয়ে দাঁড়িয়েছি। এখানে আমার একার কোনো শক্তি নাই, আমি সব মেয়ে যারা আজকে ওই বাস যে মেয়েটা প্রতিবাদ করেছে ওই লোকের বিরুদ্ধে, যে তার বিরুদ্ধে তাকে হেনস্থা করেছে, সেই শক্তিটাও কিন্তু আমার মধ্যে আছে। সেই জায়গা থেকে আমি এখানে দাঁড়িয়েছি। যার কোনো সংগঠন নেই, প্ল্যাটফর্ম নেই, কিন্তু সে বলতে চায়, সে করতে চায়, সে জানাতে চায় যে সে ক্ষুব্ধ, সে সংক্ষুব্ধ, তার সমস্যা হচ্ছে, আমি সেই মেয়েদের জন্য দাঁড়াইছি। নারীকে নির্যাতন করা হয় সর্বপ্রথম তার পোশাককে ধরে। কোনো নারী যদি ধর্ষণের শিকার হয় তাহলে ধর্ষক কি, ধর্ষক কেন ধর্ষণ করেছে, ধর্ষকের পরিচয় কি, তার আগে আসলে নারীটা কি পোশাক পরেছিল সেইটা মানুষের কাছে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। একটি টকশোতে বসে যদি আমি পলিটিক্যাল আলাপ করি, সেই পলিটিক্যাল আলাপ কোনোভাবে যদি আমার বিপক্ষে যায়, সেই পলিটিক্যাল আলাপকে পলিটিক্যালি ডিল না করে সেই নারীটা কি পোশাক পরেছিল সেইটা নিয়ে সবার আগে আক্রমণ করা হয়। তার মানে এই যে নারীকে আক্রমণ করবার সর্বপ্রথম হাতিয়ার হিসেবে মনে করে নারীর দেহ এবং নারীর পোশাক, সেই জায়গা থেকে এটাকে আমরা প্রতীকী অর্থে ব্যবহার করেছি। কিন্তু এই কথাটা দাঁড়ালে এই গোটা সোসাইটির নারীকে নিয়ে যে গোড়ামি দৃষ্টিভঙ্গি রয়েছে, যে আক্রমণাত্মক এবং হেনস্থার দৃষ্টিভঙ্গি রয়েছে, সেই পুরো দৃষ্টিভঙ্গিকে আমরা কথা বলার জন্য আজকে এখানে দাঁড়িয়েছি।